আসসালামু আলাইকুম। আমি তোমাদের হাসনাইন রাফি ভাইয়া, রাজশাহী মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আমি আবার তোমাদের সামনে নিয়ে চলে আসছি কি বায়োলজি বেসিক সাবজেক্ট হিসেবে। আমরা কি পড়বো আমরা আজকে? বায়োলজি পড়বো। ওকে ওকে, আসো তাহলে বায়োলজি কি জিনিস ভাইয়া? এটা তোমাদের 9-10-এর সীমিত জ্ঞান দিয়েই পড়ছো তোমরা, তবু আমি তোমাদেরকে পড়াবো আর কি। তো বায়োলজিটা আসে তোমার হচ্ছে বায়োস প্লাস লজোস থেকে। কই থেকে ভাইয়া? বায়োস প্লাস লজোস থেকে। বায়োস শব্দের অর্থ কি? বায়োস শব্দের অর্থ হচ্ছে জীব সম্পর্কিত। কি এটা? জীব। অ্যান্ড লজোসটা হচ্ছে জ্ঞান, জ্ঞানের ল্যাটিন ওয়ার্ড। তো জীব সম্পর্কিত জ্ঞান নিয়ে আমরা যে বিজ্ঞানের শাখায় আলোচনা করব সেটাকে আমরা বলতেছি কি? বায়োলজি। ওকে, বায়োলজিকে আমরা গ্রসলি দুইটা ভাগে ভাগ করতে পারি ভাইয়া। কয়টা ভাগে? দুইটা ভাগে। গ্রসলি আমরা আমাদের আশেপাশে কি দেখি? প্রাণী দেখি। হ্যাঁ, আর কি দেখি ভাইয়া? শৈবাল ছত্রাক? না, উদ্ভিদ। আচ্ছা, আমরা গ্রসলি দুইটা ভাগে ভাগ করলে বায়োলজিতে আমরা প্রাণী বিজ্ঞানের এবং উদ্ভিদ বিজ্ঞানের আলোচনা করি। আচ্ছা, প্রাণী বিজ্ঞানকে আমরা বলি হচ্ছে জুলজি। কি বলি ভাইয়া? জুলজি। জুওলজি কই থেকে আসছে? জুওস। তোমরা জু মানে চিড়িয়াখানা, এটা তো জানো। তো চিড়িয়াখানায় কি দেখা যায়? পশু পাখি, অ্যানিমেল দেখা যায়। তো এই জুওস শব্দের অর্থ হচ্ছে প্রাণী, এবং লজিটা আসছে জ্ঞান থেকে। তো এটাকে আমরা বলি হচ্ছে প্রাণী বিজ্ঞান বা জুওলজি। আর উদ্ভিদ বিজ্ঞানকে টোটালি ফেলি হচ্ছে আমরা বোটানি এর আন্ডারে। মানে যখন প্রথম আমরা এই ওয়ার্ডটা পাই তখন এটাকে আমরা বোটানি বলতাম। আসলে বিজ্ঞানের আদি যুগে যখন আমাদের বিজ্ঞান চর্চা শুরু হয় তখন মানুষের শরীর নিয়ে এত আলোচনা করার সুযোগ ছিল না, বা প্রাণী নিয়ে এত আলোচনা করা যাইতো না। তখন এগুলোকে কুসংস্কার মানা হইতো। কোনো একটা মানুষের শরীরের ভিতরে কি আছে তুমি যদি দেখতে চাও, তোমাকে ওখানেই কেটে, মানে ওরাই তোমাকে কেটে দিবে, তোমাকে দেখাবে না আর কি। তো এটা কেন এমন করা হয়তো? এটা বাইবেলের সুপারস্টিশন বা কুসংস্কার হিসেবে করা হয়তো, যে মানুষ সমূহ বা প্রাণী সমূহ আমাদের গডের সরাসরি সৃষ্টি। বাট উদ্ভিদ সমূহ আসলে তখন মানুষ মনে করতো উদ্ভিদের কোনো প্রাণ নাই। বাট আমরা রিসেন্ট আবিষ্কারে কি পাইছি? উদ্ভিদেরও প্রাণ আছে ভাইয়া। তো তখন এর জন্য প্রাণী বিজ্ঞান নিয়ে আলোচনা করতো না, বাট উদ্ভিদ নিয়ে আলোচনা করতো। তো উদ্ভিদকে আসলে বায়োলজি বলা হয়তো প্রথমে। তো এটার নামই আলাদা হচ্ছে বোটানি। দেন ধীরে ধীরে যখন প্রাণী নিয়ে আলোচনা করি এটাকে আমরা জুলজির আন্ডারে ফেলি। আরো গ্রস দুইটা পদ্ধতি আছে বায়োলজির। আরো গ্রস কয়টা আছে জিনিস? দুইটা। একটা আছে হচ্ছে ব্যবহারিক শাখা। কি শাখা ভাইয়া? ব্যবহারিক শাখা বা ফলিত শাখা। ব্যবহারিক বা ফলিত শাখা। আর একটা আছে তত্ত্বীয় শাখা। সুন্দর কথাবার্তা ভাইয়া। আর একটা আছে তত্ত্বীয় শাখা। তত্ত্বীয় শাখা এবং ব্যবহারিক শাখা বলতে আমরা কি বুঝি? তত্ত্বীয় বলতে বুঝি আমরা যেই সব বিষয় নিয়ে গবেষণা করব, পড়াশোনা করব, এই সব বিষয়কে আমরা বলবো তত্ত্বীয় বিষয়। তুমি পড়তেছো কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র পড়ছো কি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তুমি এটা কি করছো? তত্ত্ব প্রয়োগ করতেছো, ম্যাথ করে যাচ্ছ, ম্যাথের পর ম্যাথের পর ম্যাথ ম্যাথ ম্যাথ। বাট তুমি কি এটা কোনো জায়গাতে প্রয়োগ করে বুঝতে পারতেছো যে এখানে এক্স আর ওয়াই যোগ করলে এরকম এরকম হচ্ছে? নো, ইজ ইট? না, এরকম না। কিন্তু এগুলোর কিন্তু ব্যবহার আছে। আমরা তত্ত্বীয় শাখাতে কি করি? আলোচনা করি জীব সম্পর্কে নিয়ে। জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা জীবকে ট্যাক্সনে ভাগ করতেছি, এই জীবটা দেখতে এরকম, এই জীবটাকে আমরা মাছ বলতেছি। এই জীবটা দেখতে এরকম, এই জীবটাকে আমরা বলতেছি না সে পশু, সে প্রাণী, সে এই সেই এরকম। এটাকে বলতেছি কি আমরা? তত্ত্বীয় শাখা। আবার ব্যবহারিক বা ফলিত শাখা বলে জীববিজ্ঞানের আরেকটা শাখা আছে। কি আছে ভাইয়া? ব্যবহারিক শাখা বা প্র্যাকটিক্যাল শাখা। আমরা যারা ডাক্তার হব আর কি, বা ডাক্তার হয়ে গেছে অলরেডি, তারা কি করে? তোমার মানুষের শরীর নিয়ে গবেষণা করে, মানুষের শরীর নিয়ে অপারেশন, মানে অস্ত্রোপচার, এসব তো বুঝতে পারতেছে, অস্ত্রোপচার করে। তো এইগুলা কি আমাদের এই ব্যবহারিক শাখারই অন্তর্ভুক্ত। তো বায়োলজির তত্ত্বভিত্তিক একটা শাখা আছে তত্ত্বীয় শাখা, এবং আরেকটা আছে ব্যবহারিক শাখা। ওকে, এই দুইটা জিনিস আমাদের বায়োলজিতে আছে। আর গ্রস বলতে গেলে, হ্যাঁ, বিজ্ঞানী রবার্ট হুইটেকার, বিজ্ঞানী কে? R.H. হুইটেকার। প্রাণী জগৎ, ওকে, নট ওকে, জীব জগৎ, সরি। তিনি কি করেন? R.H. হুইটেকার জীব জগৎকে 5টা কিংডমে ভাগ করেন। কয়টা কিংডম? 5টা কিংডম বা রাজ্যে ভাগ করেন। ঠিক আছে,
আর দুইটা সুপার কিংডমে ভাগ করেন। কয়টা? দুইটা সুপার কিংডমে আর এই ছুঁইটেকার এক পুরো জীবজগৎকে ভাগ করে। ঠিক আছে, এবার আসো কিভাবে কিভাবে ভাগ করলেন ভাইয়া, আসেন। আমি তো ভাগ করি নাই, বিজ্ঞানী ভাগ করছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো উনি জীবজগৎকে কি করেন, উনি জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করেন। সুপার কিংডম 1 অ্যান্ড সুপার কিংডম 2। তো উনি সুপার কিংডম 1-এ বলেন হচ্ছে যেসব জীবসমূহ কোনো নির্দিষ্ট কোনো নিউক্লিয়াস নাই বা নিউক্লিয়াসের ভাগের উপর ভিত্তি করে, উনি বলেন কোনো আদি নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীসমূহকে কি বলেন? সুপার কিংডম 1। এবং প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকে উনি কি বলেন? সুপার কিংডম 2। এই যে উনি এই 5টা জিনিসকে 2টা রাজ্যে ভাগ করেন। তো 5টা জিনিসের ভিতরে প্রথম রাজ্যের নাম হচ্ছে মনেরা। কি নাম ভাইয়া? মনেরা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি? প্রোটিস্টা। মনেরা, প্রোটিস্টা। 3 নম্বর হচ্ছে ফাঞ্জি। 4 নম্বর হচ্ছে প্লান্টি। 5 নম্বর হচ্ছে অ্যানিমেলিয়া। কি করেন উনি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা রাজ্যে প্রথমে ভাগ করেন এবং এই রাজ্যের ভিতরে আবার 2টা সুপার কিংডমে ভাগ করেন, সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। উনি বলেন সুপার কিংডম 1-এ কি থাকে? মনেরা থাকে। কেন থাকে? কেননা তার আদি নিউক্লিয়াস বিশিষ্ট। এবং সুপার কিংডম 2-এ বাদ বাকি 4টা থাকে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। কেন থাকে? কারণ এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে আমরা এবার আসি এই 5টা শ্রেণী যে জীববিজ্ঞানে আমরা পড়লাম বা জীবজগতে আমরা পড়তেছি, এর সম্পর্কে আমরা জানবো। প্রথম শ্রেণীতে আসি, সুপার কিংডম 1-এর কিংডম 1 বা মনেরা রাজ্যে আসে। মনেরা আসছে কই থেকে? মনেরা আসছে হচ্ছে মনো থেকে। মনো এরা, এরা মানে হচ্ছে যুগ, এরা মানে যুগ। আর মনো মানে ল্যাটিনে 1, মনো মানে 1, মনো মানে হচ্ছে 1, ডাই 2, ট্রাই নাম শোনানি 3, কোয়াড্রা 4। ঠিক আছে, কোয়াড্রা মানে 4। তো মনো মানে হচ্ছে 1 এবং এরা 1-এর কোষ বা যেসব উদ্ভিদ বা প্রাণীসমূহের যেসব জীবের 1 কোষ বিশিষ্ট জীব, কি এগুলা? 1 কোষ বিশিষ্ট লম্বাকৃতির জীব। 1 কোষ বিশিষ্ট জীবকে বলা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এই সব রাজ্যের অন্তর্ভুক্ত জীবসমূহ কি জানো? 1 কোষ বিশিষ্ট, তারপরে কলোনি গঠন করে থাকে। কি করে থাকে? কলোনি গঠন করে থাকে। কলোনি কি জিনিস ভাইয়া? যখন অনেকগুলা প্রাণী বা অনেকগুলা উদ্ভিদ বা অনেকগুলা মানুষ এক জায়গাতে এলাকায় থাকে, একটা বিল্ডিংয়ে থাকে, একটা বিল্ডিং বা একটা এলাকায় থাকে, এগুলাকে বলা হচ্ছে আমাদের কি? কলোনি বলি। তো দেখবা যে, আচ্ছা মনেরা রাজ্যের উদাহরণ কি? মনেরা রাজ্য হচ্ছে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, মানে ব্যাকটেরিয়া টাইপের। তো ব্যাকটেরিয়াগুলো কি হয় দেখছো না? এক জায়গাতে পচা পানি জমলে সে জায়গাতে অনেক ব্যাকটেরিয়া থাকে। তো মনেরা রাজ্যের প্রাণীসমূহ ব্যাকটেরিয়া। উদাহরণ কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোথায় জন্মায়? পচা পানিতে জন্মায়। শুধুমাত্র পচা পানিতে অনেকগুলা করে ব্যাকটেরিয়া থাকবে। এটা হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনো মানে হচ্ছে 1 এবং এরা হচ্ছে যুগ। 1 কোষী যুগের যেসব প্রাণীসমূহ, তাকে আমরা বলতেছি কি? মনেরা রাজ্যর অন্তর্ভুক্ত। এগুলা হচ্ছে কি? ব্যাকটেরিয়া দ্বারা আসলে তৈরি। দেন আসবো আমরা কি? প্রোটিস্টা। কি আসবো ভাইয়া? ওকে, 2 নাম্বার। এবার সুপার কিংডমের 2-এ ঢুকে গেছি। এখানে কিন্তু প্রকৃত নিউক্লিয়াস আছে। আগে কোনো নিউক্লিয়াস ছিল না, বা নিউক্লিয়াস থাকলে নিউক্লিয়াসের কোনো উপাদানের প্রকৃত ব্যাখ্যা আমরা জানি না। প্রোটিস্টা, প্রোটিস্টা অর্থ হচ্ছে, এখানে 2টা জিনিসকে আলাদা করতে পারি। প্রো মানে কি? আদি। আর এই যে টিস্টা বা ইস্টা, এই জিনিসটা হলো সংগঠন, বস্তু। আদি বস্তুর সংগঠন যেগুলা মিলে থাকবে সেগুলাকে আমরা বলতেছি কি? প্রোটিস্টা। মনে রাখার জন্য আদি জিনিসগুলোকে আমরা প্রোটিস্টা বলতেছি। ঠিক আছে, এরাও কি করে? এরাও কলোনি ফর্ম করে থাকে। এদের উদাহরণে কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। কি ভাইয়া? ব্যাকটেরিয়া,
দেখছো না কোনো জায়গায় যদি শৈবাল ছত্রাক হয়, এক জায়গাতে অনেক বেশি পরিমাণ শৈবাল ছত্রাক হয়, ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। তো ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল এগুলা কার উদাহরণ? এগুলো হলো প্রোটিস্টা বা আদি শ্রেণীর প্রোটিস্টার উদাহরণ। দিয়ে আসবো আমরা কি ফানজাই। 3 নম্বর কিংডমের উদাহরণ কি আমাদের? উদাহরণ যাই আসি 3 নম্বর কিংডমের, সরি ভাইয়া, 3 নম্বর কিংডমের নাম হচ্ছে ফানজাই। ফানজাই কই থেকে আসে জানো? মানে ফানজাই কই থেকে আসেনি আসলে, ফাঙ্গাস নাম শুনছো? ফাঙ্গাস মানে কি? ছত্রাক। শরীরে বিভিন্ন জায়গায় দেখো না দাঁত হয়, কুড়া হয়, এসব হয় না, এগুলাকে আমরা কি বলি? ফাঙ্গাস বলি। শুধু শরীরে না, অনেক জায়গাতে হয় না, এগুলাকে আমরা কি বলছি? ফাঙ্গাস। তো ফাঙ্গাস থেকে আসছে কি? ফানজাই। তো ফানজাই পুরো একটা রাজ্য, যেই রাজ্যে কি থাকবে? ছত্রাক শ্রেণী। এই রাজ্যটাকে আমরা বলি কি? ছত্রাক শ্রেণী। দেখো ধীরে ধীরে কিন্তু আমরা বাড়ছি। প্রথমে আমরা ছিলাম মনেরা রাজ্যে। মনেরা রাজ্যে কি ছিল? এক কোষী বিশিষ্ট প্রাণী, লম্বা সুতাকৃতির, এবং তারা কি ছিল? কলোনি ফর্ম করেছিল। দেন আসলে আমরা প্রোটিস্টা। প্রোটিস্টা কিন্তু তার থেকে একটু উন্নত হয়ে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এরকম হইলো, তাই না? এরপরে আসলে আমরা আরো ভিজিবল। প্রথমে কিন্তু মনের রাজ্যের জিনিসকে আমরা দেখতে পাই না, ব্যাকটেরিয়া পানির ভিতরে থাকে, অনুবীক্ষণ যন্ত্র দেখতে হয়। তারপরে প্রোটিস্টাতে একটু বড় হইলো, দেন ফানজাই আরো বড় হইলো, ছত্রাক আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, শৈবাল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি ফানজাই আসছে ফাঙ্গাস থেকে, এবং এটা কি? ছত্রাক বিশিষ্ট। এবং এই ছত্রাক সমূহ আসলে দেখতে মানে রক্তের ভিতরে থাকে, তো এরা পরজীবী টাইপের হয়। এরা কি? পরজীবী। এরা অন্যের শরীরের রক্ত শোষণ করে খাচ্ছে। শুধু নট রক্ত, এটা প্রাণীর উদ্ভিদের শরীরে থাকে, উদ্ভিদেরও ছত্রাক হয়। দেখো না সাদা সাদা হয়ে যায় উদ্ভিদের গায়ে, তুলার গায়ে, ধানের গায়ে, পাটের গায়ে, ওগুলাও কিন্তু ছত্রাক এক প্রকারে। দেন ফানজাইয়ের পরে আসবো আমরা কি? ফানজাইয়ের পরে আসবো হচ্ছে প্লান্টি ভাইয়া। 4 নম্বর রাজ্য প্লান্টি। প্লান্টি আসছে কই থেকে? প্ল্যান্ট থেকে। প্ল্যান্ট শব্দের অর্থ কি? ছোট ছোট চারা গাছ, গাছপালা। মেন কথা গাছপালা যা আছে, সবুজ গাছপালা যা তা আছে, সবুজ গাছপালা যেখানে তুমি দেখবা সেইগুলোকে আমরা বলবো কি? প্লান্টির উদাহরণ। সবুজ জিনিসপত্র মানে প্লান্টি বা গাছপালার উদাহরণ। সেগুলা ধীরে ধীরে বড় হচ্ছে, দেখছো না? গাছপালা আমরা আগে ছিলাম কোথায়? শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়াতে, এবার আসলাম আমরা কোথায়? গাছপালাতে। প্লান্টির পরে আসবো আমরা কোথায়? তাহলে কিন্তু সব প্রকৃত কোষী। শত গাছপালা আছে পৃথিবীতে, সবকিছু আমাদের প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এবার আসবো আমরা অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কই থেকে আসছে বলো তো ভাইয়া? অ্যানিমেলিয়া আসছে অ্যানিমেল থেকে ভাইয়া। অ্যানিমেল শব্দের অর্থ কি ভাইয়া? অ্যানিমেল শব্দের অর্থ হচ্ছে প্রাণী। ওকে, লেটস গেট ইট। পৃথিবীতে যত প্রাণী আছে সবকিছু আমাদের অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত যত প্রাণী আছে, ঠিক আছে, মানে যারা মুভ করতে পারে, নট ওই অ্যাবিলিটি। ব্যাকটেরিয়া তো প্রাণী টাইপের আমরা ধরি, বাট ব্যাকটেরিয়াই, প্রাণী বলি না। যত প্রাণী, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত যা কিছু আছে সবকিছু আমাদের কোথায় ফেলি? আমরা প্রাণী সমূহের ভিতরে ফেলি, এবং এগুলোকে আমরা বলি অ্যানিমেল বা অ্যানিমেল শ্রেণীর অন্তর্গত। ঠিক আছে ভাইয়া? অ্যানিমেল শ্রেণীর অন্তর্গত। এদের এদের কিছু বৈশিষ্ট্য আছে। এরা প্রকৃত বৈশিষ্ট্য মানে প্রকৃত কোষ বিশিষ্ট হবে। এরা বাইরে থেকে খাবার গ্রহণ করবে। এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। প্লান্টির কি ছিল? প্লান্টির গায়ে কিন্তু প্লাস্টিড ছিল, জানো? এটা বইয়ে পড়বা, বইয়ে হয়তো থাকবে হবে। তো প্লান্টি যেসব উদ্ভিদ থাকবে তার গায়ে থাকবে প্লাস্টিড। তো প্লাস্টিড কি করে? সূর্যের থেকে আলো নেয়, আলো নিয়ে সে খাবার তৈরি করে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু অ্যানিমেল সমূহ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। গট ইট ভাইয়া? গট ইট? কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আমি গ্রস পড়াচ্ছি না, এমনি জাস্ট নর্মাল যে জিনিসগুলো পড়াচ্ছি। গ্রস পড়াইলে অনেক পড়াশোনা আছে এর ভিতরে। আমরা এর ভিতরে পড়তে পারি অ্যানিমেলিয়া কি জিনিস। অ্যানিমেলিয়া হলো, অ্যানিমেল সমূহকে আমরা বলতেছি অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া প্রকৃত কোষ বিশিষ্ট। অ্যানিমেলিয়া দৈহিক গঠন আছে। অ্যানিমেলিয়া মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হচ্ছে। অ্যানিমেলিয়া মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতি ধারক এবং বাহক বা বৃদ্ধি করে। ঠিক আছে, সবকিছু আমাদের মেনলি অ্যানিমেলিয়ার ভিতরে পড়তেছে। ঠিক আছে, আজকে আমরা কি কি শিখলাম তাহলে বলি। জীববিজ্ঞানের 2টা শাখা, প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, জুলজি, বোটানি। তারপরে জীববিজ্ঞানের আরো 2টা শাখা আছে, ফলিত জীববিজ্ঞান, তত্ত্বীয় জীববিজ্ঞান। তত্ত্বীয় জীববিজ্ঞানের ভিতরে অনেক কিছু শাখা টাকা বলা আছে, সেটা আমরা পড়িনি এখনো। তারপরে আমরা আসছি R.H. হুইটেকার উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জীব জগৎকে মিলায় কয়টা শ্রেণীতে ভাগ করে ভাইয়া? 5টা রাজ্যে ভাগ করে এবং 2টা সুপার কিংডমে ভাগ করে। তো সুপার কিংডম 1 এর ভিতরে মনেরা এবং সুপার কিংডম 2 এর ভিতরে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই 4টা শ্রেণী ভাগ করে। মনেরা হচ্ছে মনো মানে এক কোষী,
এককোষী যেসব প্রাণী থাকবে বা উদ্ভিদ থাকবে, এককোষ যারা থাকবে তারাই কি আমাদের মনো বা মনেরার ভিতর থাকে। এরকম কি অ্যামিবা থাকবে, ব্যাকটেরিয়া থাকবে। দেন আসবো কিসে? প্রোটিস্টা। হোয়াট ইজ প্রোটিস্টা? প্রোটিস্টা আদি সংগঠন বিশিষ্টকে আমরা বলবো প্রোটিস্টা। প্রোটিস্টার ভিতরেও ব্যাকটেরিয়া থাকবে, শৈবাল থাকবে, আর কি ব্লু গ্রিন মানে গ্রিন এরকম শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। আসবো ফানজাই। ফানজাই মানে কি? ছত্রাক, ফাঙ্গাস। এর ভিতরে কি কি থাকবে? ফাঙ্গাস, ছত্রাক, শৈবাল থাকবে, সব থাকবে। প্ল্যান্টি। প্ল্যান্টি মানে কি? প্ল্যান্ট, উদ্ভিদ। উদ্ভিদের ভিতরে কি থাকবে? পৃথিবীর যত গাছপালা আছে সবকিছু থাকবে উদ্ভিদের ভিতরে। আসবো কোথায়? অ্যানিমেলিয়া। অ্যানিমেল মানে কি? প্রাণী। পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সবকিছু প্রাণী, এগুলো থাকবে আমাদের অ্যানিমেলিয়া পড়বে। অনেক জোরে কথা বলে ফেলছি ভাইয়া, একটু চুপি, ঠিক আছে? ছোট ছোট টপিক এতটুকু করে মাথায় ঢোকাই না, দেন ধীরে ধীরে আগাবো। সি ইউ।